চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন নবী উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস এড়িয়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিতবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র বদর দিবস 17ই রমজান, এক দামি দিনে এক দামি মুহূর্তে, যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীরা রোজা রেখে এক ক্লান্তি লগ্ন শরীর নিয়ে, এক ক্লান্তিকাল অবস্থা যাদের শরীরে বিরাজমান ছিল, এরকম একটি অবস্থা তাদের থাকা অবস্থায়ও তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই দিনে, দামি দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আমাকে কিছু কথা বলার,
আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক করে দিয়েছেন। সেজন্য সকলে নিজের হৃদয় গোজার করে দিয়ে একবার রব্বে কারিমের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমার সময়ও সংক্ষিপ্ত, আলোচনা করবেন মেহমানগণ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ মেহমান অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। যাই হোক, আজকে আমরা কথা বলবো, শুনবো একটি জগৎ সম্পর্কে, যেটাকে বলা হয় রূহের জগৎ, আলমে আরওয়াহ। আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে গোটা দুনিয়ার সব মানুষগুলোকে একত্রিত করেছেন রূহের জগতে, যেখানে পৃথিবীর সর্বনিকৃষ্টতম কাফের উপস্থিত ছিল এবং সর্বশ্রেষ্ঠ নবী সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। এক কথায় এই জগতে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, করবেন, প্রত্যেককে আল্লাহ তাআলা সে রূহের জগতে আল্লাহ তাআলা উপনীত করেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে প্রশ্ন করেছেন। রব্বুল আলামিন কি প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর দিকে তাকিয়ে তাকিয়ে তিনি প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? সকলকে উদ্দেশ্য করে, গোটা জগতের মানুষগুলাকে উদ্দেশ্য করে সে রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে, আমি কি তোমাদের রব কিনা? তখন সে রূহের জগতে আমরা সকলে একত্রিত হয়ে সমস্যার জবাব দিয়েছি, বালা শাহিদেনা, এ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এরপর রব আমাদের সৃষ্টির কাজ শুরু করেছে। এরপর মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের গর্ভে পাঠিয়েছেন। আগে আল্লাহ তাআলা আমাদের থেকে অঙ্গীকারবদ্ধতা নিয়েছেন। আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে একত্রিত হয়ে নিজে যে এক ছত্র মালিক, নিজে যে এক অদ্বিতীয়, নিজে যে একজন আল্লাহ তাআলা আগে আমাদের থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা আগে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা সকলে সাক্ষ্য দাও আমি কি তোমাদের রব কিনা। আমরা তখন সকলে সমস্যার জবাব দিয়েছি, বালা শাহিদেনা, ইয়া আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা তখন আমাদের সৃষ্টির কাজ আরম্ভ করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন আল কারীমে সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন, বান্দারা রে, এই গোটা জগতের মধ্যে মূল একচ্ছত্র বাদশাহী, একচ্ছত্র রাজা যদি কেউ থাকে, তাহলে সেটা হচ্ছে আমি মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি মহান রব্বুল আলামিন সবার থেকে শ্রেষ্ঠ। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই, আমি হচ্ছি তোমাদের মালিক। এই গোটা জগতের একচ্ছত্র বাদশাহীর অধিকার, একচ্ছত্র বাদশাহ শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের মৃত্যু এবং হায়াত উভয়টাকে আমি রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। এটি দুনিয়ার কারো কাছে না, কে কতটুকু বাঁচবে, কার হায়াত কোথায় শেষ হয়ে যাবে, কার জিন্দেগির সময় কতটুকু, সেটি একমাত্র নির্ধারণ করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আমি আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা আছে। কারো কাছে এই হায়াত, কে কতটুকু বাঁচবে, কে দুনিয়া থেকে কখন চলে যাবে,
এটা কেউ জানে না, দুনিয়ার কারোকে সেটা জানার ইলম আল্লাহ তাআলা দেন না, এটি একমাত্র আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, এই জন্যই তো রূহটা এমন একটি সম্পদ। এই যে আমাদের এই দেহটি, এই যে আমাদের এই শরীর, এটা হচ্ছে একটা খাঁচার ন্যায়। পাখির খাঁচা যেরকম, এটা হচ্ছে একটা খাঁচা। আর এই খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে রূহটা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটাকে দেখা যায় না, যেটা অনুভব করা যায়। যখন এই রূহটা চলে যায়, তখন আমাদের এই দেহের আর কোনো মূল্য নাই। যেভাবে পাখিবিহীন খাঁচার কোনো মূল্য নাই, এটা পড়ে আছে, তার দরজা খোলা থাকলেও কি বন্ধ থাকলেও কি কোনো ইয়া নাই, এটার কোনো ভ্যালু নাই, এটা আছে, পড়ে আছে শেষ ঘরের এক কোণে। কিন্তু আমাদের এই দেহটা হচ্ছে খাঁচার ন্যায়, ভিতরে রূহটা আছে। এই রূহটা যেদিন চলে গেছে, সেদিন আর আমাদের এই দেহের কোনো কি নাই, দাম নাই। হ্যাঁ, একজন বিজ্ঞানী সে চিন্তা করছে রূহটা, এটা জিনিসটা কি, এটা নিয়ে সে একটু গবেষণা করবে, জানবে। রূহটা সে তার মাথার মধ্যে বুঝ চেপে বসেছে যে আমি রূহ নিয়ে একটু গবেষণা করব। আছে না এরকম, হঠাৎ হঠাৎ অনেক কিছু মাথায় ধরে। আমেরিকার একজন বিজ্ঞানী তিনি চিন্তা করছে রূহ জিনিসটা কি, এটা আমি গবেষণা করে বাহির করব। আমি এই রূহ আবিষ্কার করব। সে একটি হসপিটালে দীর্ঘদিন যাবৎ সেখানে সময় দিচ্ছে। রূহ কে কখন চলে যায়, মারা যায়, সে তাড়াহুড়া করে সেখানে যায়। প্রায় 7 বছর পর্যন্ত সে এভাবেই তা হায়াতের জিন্দেগির প্রায় 7টি বছর সে ওই হসপিটালে কাটিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 7 বছর চলে গেছে, কত মানুষ তার সামনে চলে গেছে, কিন্তু কারো রূহুর সে কোনো খোঁজ খবর পেল না। সে চিন্তা করছে তাহলে কি করা যায়। রূহটা মনে হয় অদৃশ্য শক্তি, এটাকে ধরার জন্য এইভাবে খোলাভাবে পারা যাবে না, এটাকে একটা খাঁচার মধ্যে যদি বন্দী করা সম্ভব হয়, তাহলে মনে হয় আমি এই রূহ জিনিসটাকে ধরতে পারব। তারপর ওই বিজ্ঞানী একটি বুলেট প্রুফ গ্লাস দ্বারা একটি বাক্স তৈরি করেছে, বুলেট প্রুফ, যেটাকে বুলেট আঘাত করলেও গ্লাস ভেঙে বুলেট ঢুকে যায় না। এরকম বুলেট প্রুফ গাড়ি আছে না, আমাদের প্রধানমন্ত্রীরা বা দেশের প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা যে গাড়িগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু বুলেট প্রুফ। মানে এগুলোতে কোনো বুলেট মারলে এটা কি হয় না, ভিতরে প্রবেশ করে না। এই বুলেট প্রুফ গ্লাস দ্বারা সে একটা বাক্স তৈরি করেছে। সেখানে শুধুমাত্র তার হাত ঢুকানোর জন্য একটু জায়গা খালি রাখছে। এরপরে সে একজন মানুষ বিমূর্ষ অবস্থায়, ডাক্তারদেরকে বলা হলো তাকে আইসিইউ থেকে নিয়ে আসেন। মোটামুটি মরে যাবে, বাঁচার কোনো গ্যারান্টি নাই, বাঁচার কোনো কি নাই, কোনো রকম কোনো গ্যারান্টি নাই, সে মরে যাবে, এটা 100% শিওর। তাকে নিয়ে আসেন, তাকে মাপা হলো, ওজনে দেওয়া হলো, তার শরীরে কতটুকু ওজন আছে তার শরীরের মধ্যে সেটা মাপা হলো, এবং কি তাকে টেস্ট করা হলো তার ভিতরে রূহ আছে কিনা, তার ভিতরে জীবন আছে কিনা। তারপরে যখন গবেষণা করলো, সে ওই দেহটাকে ওজনে মাপার পরে সে ওই দেহটাকে একটা গ্লাসের ভিতরে বন্দি করেছে। গ্লাসের ভিতরে ঢুকানোর পরে ওই ব্যক্তিটা ছটফট করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। ভিতরে সে হাত ঢুকাইয়া এভাবে হাত নাড়াচ্ছে, কিন্তু রূহ বলতে কিচ্ছু নাই। তো সে চিন্তা করছে কি এক আজীব অবস্থা, একটা বাক্সের মধ্যে ঢুকালাম, আমার হাত ছাড়া ভিতরে আর কিছু ঢুকার কোনো ওয়ে নাই, তারপরেও রূহটা ধরতে পারলাম না, রূহটা কই কি। সে চিন্তা করছে তাহলে গ্লাসের ভিতরে ঢুকানোর আগেই তো তাকে মাপা হয়েছে তার ওজন কত, অতএব তাকে আবারও ওজন দেওয়া হোক, মাফ করা হোক, দেখা যাক কতটুকু শরীরে ওজন আছে। তাকে এবার মৃত্যুর পরে বাক্সা থেকে বাহির করা পরে, গ্লাসের বাক্সা থেকে বাহির করা পরে ওজনে মাপা হবে, দেখে 2 কেজি কম। তার শরীরে ওজন হচ্ছে 80 কেজি ছিল প্রায়, এখন দেখে 78 কেজি আছে, মানে 2 কেজি কম। সে চিন্তা করছে এখন কি করা যায়।
তার মানে 2 কেজি, একটি রুহুর ওজন কত কেজি? 2 কেজি। সেটা গবেষণা করলো বা দেখলো শরীর থেকে যেহেতু 2 কেজি কমে গেছে, তার মানে রুহুটা চলে গেছে, তাহলে রুহুর কেজি 2 কেজি। এখন সে চিন্তা করতেছে না, এটাকে প্রমাণ করতে হলে আরো কিছু প্রমাণাদির প্রয়োজন আছে। সেবার এটাকে আরো বেশি প্রমাণ করার জন্য, সেটাকে আরেকটু যাচাই বাছাই করার জন্য আরেকটি এরকম লাশ যে দুনিয়া থেকে চলে যাবে, এরকম একজন ব্যক্তিকে আইসিইউ থেকে নিয়ে এসে আবারও বাক্সার ভিতরে ঢুকালো। লোকটিও ছটফট করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। এবার তাকেও আবারও মাপা হলো। এখন দেখে কতজন যিনি আগে চলে গেছে তিনি 2 কেজি কমছে, আর এই লোক 1 কেজি বাড়ছে। এই লোকের শরীর মরার আগে যা ছিল, এখন মরার পরে আরো 1 কেজি শরীরের ওজন বেড়ে গেছে। এখন চিন্তা করছে কিরে, হ্যাঁ, রূহ এমন একটি সম্পদ, এটি শুধুমাত্র আদেশ মাত্র। এটি আমি এবং আপনি চাইলে এটি এমন কোনো জিনিস নয় যে আপনি গবেষণা করে বাহির করবেন, দেখবেন। এজন্যই তো রব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যাহা রূহটা এমন একটি সম্পদ, এটি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার আদেশ মাত্র। কার আদেশ? আল্লাহর আদেশ। রূহ এমন একটি সম্পদ, এটি এমন একটি দামি সম্পদ, এটি শুধুমাত্র আমার আদেশ মাত্র। এটি এমন কোন জিনিস নয়, বস্তু নয় যে তুমি তাকে ধরতে পারবে, দেখতে পারবে। এটি একমাত্র কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে এত কম পরিমাণ ইলম দান করেছি, এত কম জ্ঞান তোমাদের মধ্যে দান করেছি, তোমরা কোনোদিন তোমাদের সেই জ্ঞান দিয়ে রূহ মাফ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি তোমাদের ভিতরে এমন এত পরিমাণ কম ইলম জ্ঞান তোমাদেরকে দান করেছি, যে ইলম, যে জ্ঞান দ্বারা তুমি কোনোদিনও রূহের মাফ করতে পারবে না। রূহ কতটুকু, রূহ কিরকম, রূহ জিনিসটা কি, এটা তুমি মাফ করতে পারবে না। এই পরিমাণ ইলম, এই পরিমাণ জ্ঞান আমি তোমাদেরকে দান করি। এজন্যই তো রব্বুল আলামিন বলছেন, যাহা একমাত্র হায়াত এবং মৃত্যু, এটা শুধুমাত্র আমার কাছে। সুবহানাল্লাহ। এটা আমার অর্ডার। এটা তুমি জানো না। পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি জানতেন তিনি কত বছর বাঁচবেন। তিনার নাম কি জানেন? তিনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি জানতেন তিনি পৃথিবীতে কত বছর বাঁচবেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই ছাড়া পৃথিবীর আর কোনো ব্যক্তি জানবে না। পৃথিবীর আর কোনো ব্যক্তি বলতে পারবে না আমি ওই দিনেই মারা যাব, আমি ওই দিন দুনিয়া থেকে চলে যাব। এটা আর কারো কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয়ই মহান রব বলছেন, নিশ্চয়ই আমার কাছে, আমার হাতে তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু এবং হায়াত। আগে আল্লাহ তাআলা মৃত্যুর কথাটাকে উল্লেখ করেছেন, আগে আল্লাহ তাআলা হায়াতের কথাটাকে উল্লেখ করে না। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে তোমাদের মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, পরে আমি তোমাদেরকে হায়াত দান করেছি। আগে তোমাদের মৃত্যুকে আমি রব্বুল আলামিন কি করেছি? নিশ্চিত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে তার কোরআন দ্বারা বলছেন, আমরা যে রূহের জগতে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তাআলাকে আমরা বলেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রশ্ন করেছে, আমি কি তোমাদের রব কিনা? আমরা তখন আল্লাহ তাআলার ডাকে আমাদেরকে প্রত্যেকই সমস্যার জবাব দিয়েছি, আল্লাহ আপনি আমাদের রব। আমরা আল্লাহকে রব মানব দুনিয়ার 6টি জায়গায়। 1 নাম্বার, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি। 2 নাম্বার,
আমরা আল্লাহকে পারিবারিক জীবনে রব বলে স্বীকৃতি দিয়েছি। 3 নাম্বার, আমরা আল্লাহকে সামাজিক জীবনে রব বলে স্বীকৃতি দিয়েছি। 4 নাম্বার, আমরা আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব বলে স্বীকৃতি দিয়েছি। 5 নাম্বার, আমরা আল্লাহকে রাষ্ট্রীয় জীবনে রব বলে স্বীকৃতি দিয়েছি। 6 নাম্বার, আমরা আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছি। কয় জায়গা? 6 জায়গা। এই 6 জায়গায় আল্লাহ তাআলাকে আমরা রূহের জগতে রব বলে স্বীকৃতি দিয়েছি। এই 6টি জায়গায় রব মানতে হবে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত জীবনে রব মানব কিভাবে? ব্যক্তিগত জীবনে রব মানা হচ্ছে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটি আমার উপরে ফরজ, এইভাবে আমি আল্লাহ তাআলাকে রব মানছি। প্রতিনিয়ত যে আমলগুলো আছে আমরা সেগুলো করছি, এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে রব মানা। আমার আমল মানে ব্যক্তি আমল, আগে আমি পরিশুদ্ধ হওয়া, আমি আগে নিজেকে ঠিক করা, আমি আগে নিজের সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং আনুষঙ্গিক মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে বাধা প্রদান করা, এই আমলগুলো আগে ব্যক্তি জীবনে কি করা? আমল করা। এরপরে যখন আমি আমার ব্যক্তিগত জীবনে এটা আমল করলাম, এরপরে আমরা আল্লাহ তাআলাকে পারিবারিক জীবনে রব মানতে হবে। আগে যখন নিজে নামাজি হয়ে গেছি, এবার ভাই, বোন, বাবা, মা, সন্তান প্রত্যেককে নামাজের দাওয়াত দেওয়া এখন আমার উপর ফরজ। যদি আমি নিজে নামাজ পড়ি, পরিবারের কাউকে নামাজের জন্য আদেশ না করি, পরিবারের কাউকে আল্লাহ তাআলার বিধানের দিকে আহ্বান না করি, তাহলে আমি ব্যক্তিগত জীবনে রব মানলাম, কিন্তু পারিবারিক জীবনে রব মানতে পারলাম না। এজন্য পরিবারকে ওটাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষেরা, হে আমার মুমিনেরা, আগে তোমরা নিজেরা পরিশুদ্ধ হও, তোমরাও বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও তুমি বাঁচাও, তুমিও সামাজিক জীবনে রব মানা। এরপরে যখন পরিবার ঠিক, এবার সমাজের মধ্যে রব মানার আন্দোলন করা। আন্দোলন আবার কি? ওই আন্দোলন না যে সবাই মিলে মিছিল মিটিং করা, না। আপনি সমাজ থেকে, বাড়ি থেকে পরিবারকে নামাজের জন্য তাগিদ দিয়ে আযান শোনার পর মসজিদ থেকে আসছেন, আসার সময় দেখছেন আপনার সমাজের মানুষগুলো চা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে নামাজের সময়, বলবেন আসেন নামাজে আসেন। সামাজিকভাবে তখন দাওয়াত প্রদান করা, এটা হচ্ছে সামাজিক জীবনের রব মানা। সমাজে দেখছেন গান বাদ্য করছে, অল্প বয়সের পোলাপাইন, বাধা দেন, সেখানে গিয়ে এটা হচ্ছে সামাজিক জীবনের রব মানা, যে এই কাজ করবা না, এটা গুনাহের কাজ, নিছক গুনাহের কাজ। এভাবে সামাজিক অবক্ষয়গুলোতে আপনি বাধা প্রদান করা, সামাজিক গুনাহগুলোর উপরে আপনি বাধা প্রদান করবেন। হ্যাঁ, এক্ষেত্রে মানুষকে দাওয়াত প্রদান করবেন, আগে ব্যক্তিগত, এরপরে পারিবারিক, এরপরে সামাজিকভাবে আপনি কি করলেন? মানুষগুলোকে আল্লাহ তাআলার পথে ডাকলেন। এটাকে বলা হয় সামাজিক জীবনের রব মানা। এরপরে 4 নম্বর, অর্থনৈতিক জীবনের রব মানা। অর্থনৈতিক জীবনের রব মানা মানে কি? মানে আমি দুনিয়াতে যা ইনকাম করব, মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে, আমল কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে। পেটে হারাম রেখে যতই দোয়া করেন আল্লাহর কাছে, একটা দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হারাম খেয়ে যতই ইবাদত করেন, একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনার রক্তে নাপাক আছে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হালাল ভক্ষণ করা। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল। আজকে সমাজের মধ্যে আমাদের হালাল অর্থগুলোকে হারাম করেছে সুদ। এজন্য সুদ গ্রহণ না করা, সুদ না দেওয়া, এই সুদ থেকে বেঁচে থাকা এবং আরো আনুষঙ্গিক কারো জুলুম করে কারো থেকে 10 টাকা নেওয়া, এক কথায় এই অর্থনৈতিক জীবনে রব মানা হবে তখন কারো কাছে কোনো রকম ভাবে আমি জুলুম করে, সুদ খেয়ে, এরপরে ঘুষ নিয়ে, এক কথায় কোনো হারাম অর্থ আমি আমার অর্থনৈতিকের সাথে অর্থনৈতিক জীবনে যোগ করব না। যখন আমার সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ ইনকাম হালাল পন্থায় হবে, তখন আমি আমার অর্থনৈতিক জীবনে আমার রব মানা হবে।
এরপরে রাষ্ট্রীয় জীবনে রব মানা। রাষ্ট্রীয় জীবনে রব মানবেন কেমনে, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে কিভাবে রব মানবেন, দুইটি পয়েন্টকে আমরা একসাথে দেখি। যখন আপনার উপরে আন্তর্জাতিকভাবে চাপ আসবে, রাষ্ট্রীয়ভাবে চাপ আসবে, এই কাজটা আপনাকে এভাবে করতেই হবে। আপনি দেখছেন আপনাকে এটা করতেই হচ্ছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করে নিজের ভিতরে ঈমানের তামান্না নিয়ে সেটিকে আল্লাহ তাআলার ভয়কে ভিতরে নিয়ে সেটাকে পালন না করে সেই পথে পা না বাড়িয়ে আল্লাহ তাআলার পথে যদি পা বাড়াতে পারেন, তাহলে হয় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে রব মানা হয় ঠিক সেভাবেই। আপনাকে রাষ্ট্র চাপিয়ে দিতে চাচ্ছে এই কাজ করতে হবে, তারপরে আপনি করছেন না আল্লাহ তাআলার ভয়ে, আপনি সেটাকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার বিধানের পিছনে ছুটছেন, তাহলে নিশ্চয়ই আপনি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনেও ঠিক সেভাবে আপনার রব মানা হলো। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ওই সকল ব্যক্তিরা যারা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে, কিন্তু তারা আবার সে অঙ্গীকারকে তারা ভঙ্গ করে। মানে যারা আমার সাথে কি হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, আবার তারা সে অঙ্গীকারকে কি করে, ভঙ্গ করে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে আমরা কবে অঙ্গীকারবদ্ধ হব? প্রশ্ন আসে না? আল্লাহ যে কোরআনে বলছে তারা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আবার অঙ্গীকারবদ্ধ হয়ে সে অঙ্গীকারকে তারা ভুলে যায়, প্রত্যাখ্যান করে, ভঙ্গ করে, কিভাবে সেটা আমরা করলাম? ওই যে রূহের জগতে আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব কিনা? আমরা তখন আল্লাহকে সাক্ষ্য দিয়েছি, আল্লাহ বালা শাহিদানা, আপনি আমাদের রব। তার মানে রূহের জগতে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম 6 জায়গায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুনিয়ার জমিনে যখন আমরা আগমন করেছি, তখন পরতে পরতে দিনের প্রত্যেকটা দিনেতে, জীবনের প্রত্যেকটি ঘন্টায়, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে চলি। আমরা আল্লাহ তাআলার বিধানকে কি করি? লঙ্ঘন করে চলি। অর্থনৈতিক জীবনে রব মানি না, সুদও খাই, ঘুষও খাই, যেমনে দেয় এমনি খাই। কে দিচ্ছে, অর্থটা কোথা থেকে আসতেছে এটারও চিন্তা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, আসতেছে আর খাচ্ছে, চলতেছে। এভাবেই তার জীবন পার করছে। হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। যাই হোক, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে অঙ্গীকারবদ্ধ হয়েছি, এ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমরা আবার সে অঙ্গীকারকে ভঙ্গ করি। আল্লাহ তাআলা আরো বলেন, এবং ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এবং হ্যাঁ, তারা, আমি আল্লাহ তাআলা যে সম্পর্ককে জোড়া লাগাইতে বলি, তারা সেই সম্পর্কটাকে ছিন্ন করে। আমি আল্লাহ বলি সেই সম্পর্কটাকে তোমরা জোড়া লাগাও, কিন্তু তারা সেই সম্পর্কটাকে ছিন্ন করে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আবার কোন সম্পর্ক? এটা হচ্ছে ওই সম্পর্ক আল্লাহ তাআলার নবী বলেছেন, হ্যাঁ, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তারা কোনোদিনও জান্নাতের জমিনে প্রবেশ করতে পারবে, তারা কোনোদিনও কি জান্নাতে? তাহলে আল্লাহ বলছেন তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখো, কিন্তু আমরা সে সম্পর্ককে ছিন্ন করি। আমাদের প্রতিবেশীর সাথে মিল নাই, একজন আরেকজনকে আমরা অবজ্ঞা করে কথা বলি, একজন আরেকজনকে আমরা মূল্যায়ন করি না, একজন আরেকজনকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। কে কাকে কত নিচে নামানো যায়, দামানো যায়, কে কাকে দমানো যায়, আমার থেকে ইনি বড় হয়ে গেল তার বিরুদ্ধে লেগে যাওয়া, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, চুপ, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা হচ্ছে কি? ক্ষতিগ্রস্ত। যারা
এভাবে আমি আল্লাহ তাআলার কাছে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে রূহের জগতে, কি অঙ্গীকারবদ্ধ হয়েছে, তারা আমাকে রব বলে সেখানে স্বীকৃতি দিয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে তারা পরতে পরতে সে অঙ্গীকারকে ভঙ্গ করে এবং আমি আল্লাহ বলি তাদেরকে সেই সম্পর্ক ছিন্ন সেই সম্পর্ককে জোড়া লাগাতে, আর তারা সেই সম্পর্ককে কি করে ছিন্ন করে। আমি আল্লাহ বলি সেই সম্পর্কটাকে জোড়া লাগাও, আমি আল্লাহ বলি তোমরা আত্মীয়তার সাথে ঝগড়া বিবাদ করিও না, স্বজনদের সাথে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করিও না, হবেই স্বাভাবিক, একসাথে থাকতে গেলে এদিক সেদিক হবে, কিন্তু হ্যাঁ তারপরেও আবারও তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলো, কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করো, কিন্তু তারপরে তারা আবারও ঠিক সে সম্পর্কটাকেই ছিন্ন করে দুনিয়াতে চলে। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আল্লাহ তাআলার কাছে আমরা রূহের জগতে যে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সে অঙ্গীকার মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।